আলাইকুম, আমি রিমতা ক্রুশা। গাইস, তোমাদের জন্য কিন্তু একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আর আজকে আমরা বানাবো ফ্রাইড চিকেন, মোমো এন্ড ফ্রেঞ্চ ফ্রাই। আমি তো অনেক এক্সাইটেড গাইস। আর আজকে কিন্তু আমরা অন্যরকম একটি মোমো বানাবো, যেটা খেতে অনেক ভালো লাগে। আমরা কিন্তু মাঝে মধ্যে বানাই, কারণ ওটা খেতে অনেক টেস্ট। সো লেটস গো গাইস। প্রথমে ফ্রাই করার আগেই কিন্তু গাইস আমরা এটাকে করে নিব, মশলাটা মাখিয়ে নিব। প্রথমে আমরা দিয়ে দিব আদা বাটা, দেন দিয়ে দিব রসুন বাটা। তোমরা কিন্তু পরিমাণ মতন দিতে পারো। তারপর দিব মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। তারপর দিব রসুন বাটা, এটা বেশি, পেঁয়াজ বাটা। তারপর দিব জিরা বাটা, অল্প পরিমাণ দিতে হবে। এবার গাইস তারপর আমরা দিয়ে দিব মরিচ গুঁড়া। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে যতটুকু ঝাল পছন্দ করে। তারপরে দিব এটা গরম মশলা, যেটা কি আমি একটু দিলাম। দেন দিব স্বাদ মতন লবণ, যেটা কিনা আমি এতটুকু দিলাম। এবার চলো গাইস আমরা এক টুকরা সব টুক করে নিই। গাইস দেখো আমাদের কিন্তু এটা কিন্তু মশলা পাতি দিয়ে করা হয়ে গেছে। এবার গাইস আমরা কিন্তু মোমোর জন্য ডোটা তৈরি করে নিব। প্রথমে কিন্তু আমরা 2 কাপ আটা দিব। প্রথমে 1 কাপ আটা আমি দিয়ে দিই। গাইস আমরা কিন্তু আরো 1 কাপ আটা দিয়ে দিলাম। ছোট 1 চা চামচ লবণ দিয়ে দিব। তারপর কিন্তু আমরা বড় 1 চা চামচ তেল দিয়ে দিব। এটা কিন্তু এখন কিন্তু এটা আমি হাত দিয়ে মেখে নিব, যাতে তার জন্য কিন্তু আমি আগে সুন্দর করে মেখে নিব। গাইস ফাইনালি কিন্তু আমরা ডোটা কমপ্লিট করে ফেলেছি। এটা কিন্তু এখন আমরা রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন কিন্তু মোমোর মাংসটা তৈরি করব, কিন্তু গাইস এটা আমি পারবো না, এটা আমার আম্মু নিজেই করে দিবে। দেখো গাইস তেলটি কিন্তু ফোটানো শুরু হয়ে গিয়েছে। আর এখন এটাতে কিন্তু আমরা দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। দেখো গাইস সব জায়গায় ছিটানো শুরু করে দিয়েছে। তোমরা দেখো ফাইনালি গাইস পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখানে কিন্তু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেওয়া হলো, কাঁচা মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া দিতে হবে। আর এটা প্রচন্ড হচ্ছে গাইস, দেখো আমার ভয় লাগে, বাট আমি ট্রাই করি। আর এখন দিয়ে দিব কিন্তু রসুন বাটা, যেটা না সরি আদা বাটা কিন্তু মোটামুটি ভাজে নেওয়া হয়েছে। এবার কিন্তু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হবে, ছোট 1 চা চামচ, সরি 2 চামচ। তারপর দিয়ে দেওয়া হবে জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, ছোট 1 চা চামচ, সরি 2 চামচ, পরিমাণ এবার এটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা টমেটো সস দিয়ে দেব আর দেব ম্যাগি মশলা, যেটা দিলে কিন্তু স্বাদটাও বেড়ে যাবে। দেখো গাইস সুন্দর লাগছে দেখতে। কুচি করা মাংসটা কিন্তু আমরা দিয়ে দেব। এটা কিন্তু গরম হয়ে আছে, কিছু মনে করো না। এখানে কিন্তু আমরা কুচি করা মাংসটি দিয়ে দিব, দেন নাড়া দিব। অবশেষে কিন্তু মোমোর চিকেনটা রেডি হয়ে গেল। এবার কিন্তু আমরা মোমোটি তৈরি করব। সো লেটস গো গাইস। আমরা কিন্তু দেখো এখানে কিন্তু মোমো রেডি করে নিয়েছে। আর আমাদের মোমো কিন্তু হয়েছে 17টি। আমি তো অনেক এক্সাইটেড খাওয়ার জন্য। সো লেটস গো গাইস। এখানে কিন্তু আমরা তেল দিয়ে দিব, যার ফলে নিচে আর লেগে থাকবে না। রাইস কুকারে কিন্তু আগে আমরা পানি গরম করে নিয়েছি। এবার একে একে আমরা সব মোমো দিয়ে দেব। গাইস দেখো এর পাশে কিন্তু মোমো সিদ্ধ হচ্ছে, মানে মশলা দেওয়া মাংসতে কিন্তু আমরা ময়দা দিয়ে দেব। পর কিন্তু এটা আমরা মেখে নেব। গাইস মাখানো চিকেন গুলো কিন্তু আমরা এক এক করে ফ্রাই করে নেব। গাইস এখন কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করছি। আমি কিন্তু তোমাদের সাথে খাওয়ার সময় দেখা করব। ফাইনালি গাইস আমাদের মোমো এবং ফ্রাইড চিকেন হয়ে গেছে। চলো গাইস আগে আমরা মোমোটা খেয়ে দেখি। গাইস দেখো এটা কিন্তু গরম, তার জন্য মানে করতে একটু মানে প্রবলেম হচ্ছে। বাট দেখো গাইস ভিতরটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আলাদা, বাইরের মোমোর থেকে এটা আলাদা। এটা খেতে অনেক মজা, আমি এটা সবসময় বানিয়ে খাই।
বেস্ট। তোমরাও যদি বানিয়ে খাও তোমাদেরও ভালো লাগবে। এবার তোমাদের দেখাবো ফ্রাইড চিকেন। দেখো গাইস এটা কতটা করকরা এবং মানে হয়েছে। চলো ট্রাই করি। এটা অনেক মজা হয়েছে, মজা। সো দুটোকে আমি দিব 10 আউট অফ 10। আমার অনেক ভালো লেগেছে। তোমাদেরও কেমন লেগেছে? ভালো লাগে তোমরা কিন্তু বানিয়ে খাওয়া। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই, সি ইউ অ্যাগেন।